এ বাবা আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো। এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা তিনি আপনার সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা আমার নবী মুস্তাফা একটা কবর দিকে তাকালেন। আবার গায়েবের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলতে, জগো আমার সাহাবীরা, আমার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দাও। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা হাত তুলেছেন। হাত তোলার পরে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো, একটা ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওগো আল্লাহ আপনি আযাবটাকে বন্ধ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, হাবিব আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতেন না। ওগো রব্বুল আলামিন, আমি যখন আপনার কাছে দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন। ওগো আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে জীবন ও কবরের আযাব বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি আম্মা জান বেঁচে আছে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ তিনার আম্মা জান বেঁচে আছে, চলো যাই ওই বুড়িমার কাছে যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ওই বুড়িমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বুড়িমা আমার নবীকে দেখার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো কপাল খুলে গেছে। আমার নবীজি বলতেছে, এ বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, তোমার একটা সন্তান ছিল, ওগো বুড়িমা সে সন্তান মারা গেছে। ওগো বুড়িমা, আপনার সন্তান কি অন্যায় করেছে? বুড়িমা বলতেছে, বলো গো হুজুর, আমার সন্তান আমাকে এতটাই কষ্ট দিয়েছে, আমাকে এতটাই দুঃখ দিয়েছে। ওগো দয়াল নবীজি, আপনাকে আমি বলতে চাই গো নবী, আমার বেটাকে যখন গর্ভে আমি রেখেছিলাম, আমি যখন মাঘ মাসে যখন আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম, ঠান্ডা রাত্রিতে বেটাকে নিয়ে যখন ঘুমাতাম, বেটা যখন ডান দিকে পেশাব করে দিত, আমি মা জননী বেটাকে তুলে বাম দিকে ঘুমাতে দিতাম। বাম দিকে যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে শোয়াতাম। আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, ওগো নবীজি আমি মা জননী ভিজাতে সারা রাত্রি পার করে দিয়েছি, বেটার জায়গা দিয়েছি বুকের উপরে। ওগো নবীজি, ওই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে মারধর করে, আমার কত মত চলে না। ওগো নবীজি, ওই সন্তান মারা গেছে তো ঠিক হয়েছে, আমি তো এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আছি গো নবী। আমার নবীজি বলছো, গো বুড়িমা এই কথা বলবেন না, কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় জীবন তো জান্নাতে দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবীজি বলছেন, ও বুড়িমা আপনার সন্তানের কবরের আযাবটা দেখবেন, চলেন। আমার নবীজি বুড়িমাকে নিয়ে তার সন্তানের কবরের কাছে গেলেন। সন্তানের কবরের কাছে যখন বাবাজি যাওয়া, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, এই বুড়িমা তার সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে আছি, ওগো আল্লাহ আপনার কাছে একটাই দোয়া চাই, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তি কানা দিয়ে দিন। বাবাজি মুসলমান, আমার নবীজি বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরাবানিকেরাও, বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে তাকিয়েছি, বেটা বাবা দাও দাও করে আগুনে বাবা জ্বলতে আছে রে বাবা, মা মা করে চিৎকার করতেছে, ওগো মা
জননী আপনার সঙ্গে অন্যায় করে ভুল করেছি, ওগো মা জননী আপনার কথা মতো চলেনি, ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন। মা জননী চোখের পানি ফেলায় বলছো গো দয়াল নবীজি, আমার সন্তানকে যেদিন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিনতে একটা কষ্ট হয়েছিল, সেই দিনকার কষ্ট রেছে গো নবী, আজকে আমার বেটা কবরের ভিতরে দদ করে আগুনে জ্বলতে আছে গো নবী। ও গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মা জননী যখন বেটাকে ক্ষমা করলেন, বেটার কবর আযাব মাফ হয়ে গেল। তাহলে বলুন বাপ মাকে কারা ভালোবাসেন? হাত তোলেন। ভাইরে যার মা নাই, আচ্ছা মার জন্য কি কান্না বের হয় না? জি, মা নাই বাবা নাই, যেই বাবা আপনাকে দুনিয়াতে কত কষ্ট করে মানুষ করেছে, যেই মা আপনাকে দুনিয়াতে দুনিয়ার মুখ দেখিয়েছে, মায়ের স্তনে দুধ পান করে আপনাকে বড় করেছে, আর যুবক ছেলেরা বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না, নাকি বলছে? আচ্ছা বাপ মাকে এক মুঠো ভাত দিলে কি আপনার বাড়ি ভাত কমে যাবে? জি, আমরা হয়েছি বাবা এখন বিবির পাগলা নেই, বিবি যেটা বলে সেটাই করি আমরা, ঠিক না বাবাজি? তবে একটাই কথা বলি, মাকে মার জায়গাতে রাখুন, বিবিকে বিবির জায়গাতে রাখুন, বাবাকে বাবার জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন। বাবাজি মুসলমান দেখবেন মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওই বুড়িমা বলতেছে বলো গো নবীজি, নবীজি আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা আপনাদেরকে বলতে চাই ভাই, এটা তো বাবা আযাবের কথা শুনলেন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা বাপ মার সেবা করে তারাও বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরি, চল বাবাজি আগে যাই। মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পারে গেছেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, বলো গো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে, আমার বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তোমার বন্ধুত্ব এত তাড়াতাড়ির প্রয়োজন হলো কেন? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ গো আপনার কি বন্ধু নাই? বাবাজি এই সোনা মানিকেরা, বাবা আমার মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ আপনার কি বন্ধু নাই? আচ্ছা আল্লাহর বন্ধু কে? কি গো আল্লাহর বন্ধু কে? জি আমার নবী মুস্তাফা। জোরে কান সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে দয়ান নবীজি, আল্লাহ গো আপনি আমাকে একটা বন্ধু দেন, আমার বন্ধুকে সঙ্গ করে নিয়ে যেন জান্নাতে যেতে চাই। এ যুবকেরা তোমাদের ওয়াজ ধরেছি বসো। আজ হুজুর আমার বলেছেন ইংলিশে নাত ইনশাআল্লাহ শোনাবো, ভোজপুরিতে শোনাবো, পাঞ্জাবি ভাষাতে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। যারা বসবে তারাই শুনতে পাবে, ঠিক না? আর আমি মা বোনদেরকে বলেছি, মা বোন তিনটা জায়গা কখনো ফাঁকা রাখবেন না। যদি তিনটা জায়গা যদি আপনি ফাঁকা রাখেন তা আপনার কপালে বিপদ আসতেই থাকবে, বুঝেছেন? আমি এটা এখন বলবো না, লাস্টে বেলা মা বোনদেরকে বলবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? আমার নবী মুস্তাফা রূপ চেহারা মোবারক এতটাই বাবাজি সৌন্দর্য ছিল, বেদিন কাফেরেরা বাবা নবীকে দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়েছে। তাই বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেলো তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত
কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির দুরূদ পড়ে জোরে বলেন যারা নবীজির দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে কানুন সুবহানাল্লাহ ও মা কালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা যদি নারী হতে হয় ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় ও মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতে এ ঠিক না এই যে আমার মা বোন একটা পর্দা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা পর্দা জি এই যে পর্দা দিয়েছে না সম্পূর্ণ মিথ্যা পর্দা বলে কেন বলে মৌলভী সাহেব মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ ফরজ না জি কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে আমি এটা বললাম কেন জানি যে মিথ্যা পর্দা অনেকে দেখবেন মা বোনেরা আছে বাবা যে জাল সাথে পর্দা করে কিন্তু বাড়িতে করে না ও মা খালা পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো পর্দা যদি করতে হয় মা জননী নিজে বড় ভাসুরের সামনে পর্দা করো ঠিক না বাবাজি এখন কিছু কিছু মা বোনেরা আছে বেটিকে বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নামছি উপরে দাঁড়িয়ে থাক কেউ যদি আসে একটু গলা খাকাড়ে দিস বুঝলেন না মা গেছে পুকুরে গোসল করতে এদিকে বাবাজি বেটি কিছুক্ষণ পরে বলছে মা বলে কি হলো বলে ওই পর আব্দুর রহমান আসছে ঝাট বাদ দে ওইটা আমাদের নিজস্ব লোক হয় বলছে না তারপরে বলতেছে কি কিছুক্ষণ পরে আবার বলছে মা আর একজন আছে বলে কে বলে ওই পর আব্দুল করিম আসছে ওটা আমাদের নিজস্ব আমাদের ভাতিজা হয়েছে বলে না যখনই বাবা যে আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব ওরে বাবার মসজিদের ইমাম সাহেব যেমনই বলা একবার লম্বা ঘন্টা দিয়ে বলছে 4 কলিবার পর্দা বালি চলে এসেছে তাই না মা আপনাদেরকে বলি শুধু কি মৌলবীদের সামনে পর্দা করা ফরজ পর্দা করা সবারই কাছে ফরজ ঠিক না তাই মা জননী আপনাদেরকে বলতে চাই যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই বছরে 365 দিন নামাজ আদায় করেছে আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা যে সিরিয়াল কোনোদিন কাজা করে না কি বলছে বাবাজি এদিকার মা বোনেরা ভালো আমাদের বসনপুরের কথা বলছি বাবা ওদিকার আমার মা বোনেরা বাবা সকাল হলে সিরিয়াল বুঝেন না এদিকার মা বলে সিরিয়াল টিরিয়াল দেখে না এদিকার মায়েরা ভালো বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে কোন আল্লাহুম্মা আমিন তাই কবে বলতেছে নারায়ে তাকবীর জোরে বা আল্লাহু আকবার বলবেন নারায়ে তাকবীর এই কটা বলছে কিন্তু পেছকার গেলে একটা বলছে না বলে যা মরবি সামনেকার মানুষ গেলে মর আমরা চিল্লাবো না ঠিক না বাবা যে নারায়ে তাকবীর বললে পরে শরীর গরম হবে না ঠান্ডা হবে গরম হবে না তাই প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছে যারা যারা আছেন তাদেরকে বলো ভাই নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার বলবেন তো বলেন নারায়ে তাকবীর
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रसालत या रसूल अल्लाह। सिद्दीक उमर उस्मान हैदर चारजन साहाबी सब থেকে बेहतर হবে না। सिद्दीक उमर उस्मान हैदर चारजन साहाबी सब থেকে बेहतर, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, জোরে বলুন, আপনার নামে গাতি দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার? এটা হাত তুলে বলেন কারা কারা এক নাম্বার। যারা যারা এক নাম্বার আছেন তাদেরকে বলবো, ভাই এই দাঁড়িয়ে থেকে না থেকে একটু বসেন না। এই যুবক ভাইরা একটু বসেন। জি, দাঁড়িয়ে থাকলে পর আমার কষ্ট হয় নাকি বলছেন? আমার কমিটি ভাইরা কত সুন্দর একটা বসার জায়গা করেছে মানুষের বসার জন্যে, আর ভাইরা দাঁড়িয়ে থাকবে কখনো হয়? বেশিক্ষণ বাবা করব না, আমার হুজুর বলেছেন যে 1 ঘন্টার ভিতরে শেষ করব ইনশাল্লাহ। বাবাজি আমি কিছুক্ষণ পরে আমার বক্তব্য সমাপ্ত করব, তবে বাবাজি যেইটুকু বলবো বাবাজি ঈমান ও আকীদা নিয়ে বলবো। শুনতে রাজি আছেন না নাই? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে কসাই। কি হবে? কসাই। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ কসাই কি আবার আমার সঙ্গে জান্নাতি হতে পারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা কালিমুল্লাহ কসাই হলো তো কি হলো, তার ভিতর ঈমান ও আকীদা তাজা আছে। জোরে বলেন। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ গো আমার ওই বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক এলাকা অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে। এবার আদর ইসলাম মাদান সাবানি কেনাম মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে বাবা নেমে এক পা দু পা করে ওই শহরে চলে গেলেন। বাজারের ভিতরে প্রবেশ করেছে বাবা, ওই কসাইটা গোশত আপনার বিক্রি করতেছে। কসাই আপনার গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ এক পা দু পা গিয়ে বাবা যে আপনার বলতেছে, বলে এই কসাই তুমি কি একজন কসাই? বলে হ্যাঁ আমি শহরের মধ্যে একজন আমি কসাই। এই কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন। কসাই বাবা এত আনন্দিত, বাবা এত আনন্দিত। বাবা কসাই দোকান বন্ধ করে বাবা কিছুটা আপনার কলিজা নিয়ে নিল, আর মুসা কালিমুল্লাহকে বলে চলেন হুজুর আবার বাড়িতে মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। কসাই কিন্তু জানে না বাবা আমার মুসা নবীকে নিয়ে বাবা যখন কসাই বাড়িতে গেলেন একটা ঘরে আরাম করার জন্য মুসা কালিমুল্লাহকে বাবাজি বসতে দিলেন। বসতে দেওয়ার পরে এ সোনা মানিকেরাও যখন বসতে দিয়েছে, এই কসাই এক পা দু পা করে গিয়ে মা জননী বাবা বিছানায় আপনার পড়ে আছে, মা জননী আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এই কসাই মায়ের বিছানা পরিষ্কার করে দিয়ে মা জননী
কি ভালোভাবে গোসল করায়া বাবা আবার সুন্দর একটা বিছানা আপনার বিছায়া দিল মা জননী আরাম করতেছি এদিকে কসাই যে বাবা কলিজা গুলো নিয়ে এসেছিল এই কসাই নিজের হাতে কলিজা গুলো রান্না করতেছে মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দৃশ্যগুলো দেখছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন কসাইকে আমার সাথে বন্ধু বানিয়েছি কেন জান্নাতি বানিয়েছে মুসা কালিমুল্লাহ এটা দেখার জন্য বাবা এসেছে এই বিরাদের ইসলাম মজা জামানে কিরাম যখন বাবা এই কথা বলার পরে বিরাদার কসাইয়ের বিবি বলতেছে বলে স্বামী গো ও স্বামী আমাকে দুখানা কলিজা রান্না দেন না বলে হবে না বিটিতে বলে আব্বা গো দুখানা কলিজা রান্না দেন বলে হবে না বেটাতে বলে আব্বা জান আমাকে দুটো কলিজা রান্না দেন বলে হবে না আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা পাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঘরের ভিতর দেখা যায় কোন বেটাতে যদি মাছ গোশ নিয়ে আসি আগে নিজের পেট বজায় করি তারপরে বাপ মাকে পরে দিই না বাবা যেটা করবেন না বাড়িতে যদি বরকত বাড়াতে চান মাছ হোক গোশ হোক ভালো মন্দ খাবার হোক আগে নিজের মা জননীকে খাওয়ান তারপরে আপনারা খাবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি কলিজাগুলো রান্না করার পরে মা জননীকে বলছে মা গো এই কলিজাগুলো আপনি সুন্দরভাবে খাওয়া দাওয়া করুন মা জননীকে আপনার কলিজাগুলো খাইয়ে দেওয়া হলো মুসা কালিমুল্লাহ সব দৃশ্য কোনা দেখতেছে বাবা মার সেবা যখন করা হয়ে গেল কসাই এক পা দোপা করে মুসা কালিমুল্লাহর ঘরে এসেছে বলে হুজুর গো এবার আপনার সেবা যত্ন করব মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই আমার সেবা যত্ন তোমাকে করতে হবে না আমি তোমার কয়েকটা দৃশ্য দেখতে এসেছিলাম বলে কি দৃশ্য আমার মুসা কালিমুল্লাহ বলছে কসাই আচ্ছা বলো না তোমার মার যে সেবা করো তোমার মা জননী তোমার জন্য দোয়া করেছেন কেউ কসাই বলছে বলো হুজুর গো আমার মা জননী আমার সঙ্গে দুটা দোয়া করে মুসা কালিমুল্লাহ বলতেছে এই কসাই কি দোয়া করে তোমার মা বলো না কসাই বলছে বলে হুজুর গো আমার মার যখন আমি সেবা করেনি আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও ও গো হুজুর আমার মার দোয়া কবুল হয়ে গেছে আমাদের এলাকার ভিতরে আমি একজন বড় হয়ে গেছি ও গো হুজুর আমার মতো কার কেউ দুনিয়াতে এই এলাকার ভিতরে কেউ বড় লোক নাই জোরে বলুন না সুবহানাল্লাহ কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী কসাই চিনে না যেটা মুসা নবী বলতেছে বলে এ কসাই তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না কসাই বলতেছে বলে হুজুর দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল হয় না আমি মনে হয় এইটা মনে হয় পাবো না মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো না বাবা যে মুসলমান কসাই বলতেছে বলে হুজুর গো আবার মা জননী দুই নাম্বার দোয়া করতেন বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও কিন্তু কসাই জানে না এটাই বাবাজি মুসা নবী এ বেরাদর ইসলাম মাদা সাবানি কেনা বাবা মুসা কালিমুল্লাহ চোখের পানি বাবাজি ঝরঝর করে ফেলাতে লেগেছে বাবা কসাই বলছে বলে হুজুর গো আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন কিসের জন্য কান্না করতেছেন বলুন না মুসা নবী বলতেছে বলে কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো কসাই বলে না আমি তো মুসা নবীকে দেখি নাই মুসা নবী বলতেছে কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ এই বাবাজি এই কসাই বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি যে একজন আল্লাহর নবী আমি তো চিনতে পারি না গো নবী কিন্তু মুসা কালিমুল্লাহ বলে এ কসাই তোমার মা জননীর দোয়া দুটাই কবুল হয়ে গেছে তুমি আমার বন্ধু এবং তুমি জান্নাতি হয়ে গেছো তাহলে কসাই কিসের জন্য জান্নাতি এই কিসের জন্য মায়ের জন্য না আমার 5টা ভাই হবে মায়ের জন্য 500 টাকা করে
আছেন মায়ের জন্য। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো, নামাজ হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কোন ভাই নাই, 5টা ভাই 500 টাকা করে কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, তাই কবি বলতেছে, বলবো নাকি জি? একবার জোর করেন সুবহানাল্লাহ। আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। জোরে বলুন, লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আপনাদের ওয়াজ তো করলাম, এবার আমার মা বোনদের 10 মিনিট করবো, শুনতে রাজি আছেন? বাবাজি ও মা খালা শুনে যান মা। বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার নেক বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও মা ফাতেমাকে তোমরা লক্ষ্য করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি আমার নবীজি বলেছে, যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। এখন কিছু কিছু যুবকেরা আছে, কোনো মহিলা যদি পরে যদি বিটি হয়, ধরে বাবার মুখ বেকা, প্রথম যদি বেটা হয়, আরে বাবার কেজির কেজির মিষ্টি বিলি করে। কিন্তু ভাই এখনকার বেটা মানে হলো ব্যথা। কি বেটা বড় হলে বলছে অ্যাপাচি গাড়ি কিনে দাও, বলে না? কিন্তু বাবাজি মুসলমান ও মা কালা, আপনাদের ওয়াজ আমি ধরতে জিমা জননী, তিনার নাম ছিল হযরতে রাবিয়া বসরি, তিনার মার নাম ছিল বিবি মাহফুল, তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। জোরকান এই বিবি মাহফুলের গর্ভে থেকে একটা না দুটো না তিনটি কন্যা সন্তান হয়েছে, স্বামীর রাগ নাই। জোরকান আর আমাদের ঘরের কোনো যুবকদের বাড়িতে যদি বাবা পরস্পর দুইটা মেয়ে হয়, তাহলে বিবিকে অমনি খিনিস মিনিস করতে লাগে, করে না?
বাবাজি মুসলমানও এই যুবকেরা কখনো করবেন না বেরাদুল ইসলাম বিবি মেহপুলের গর্ভেতে বাবাজি তিনটা কন্যা সন্তান হয়েছে আর একটা গর্ভেতে বাবা সন্তান আছে বেরাদুল ইসলাম বিবি মেহপুল বলতেছে ওগো আমার স্বামী আপনি তাড়াতাড়ি বাসরা নগরে যান বাসরা নগরে যাওয়ার পরে ওগো আমার স্বামী একটু তেল ধার করে নিয়ে আসেন কেননা আমার গর্ভেতে কি বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে একটু তো আলার প্রয়োজন আছে ডিবি জ্বালার মতো হরকেল জ্বালার মতো আমার কাছে তেল নাই ওগো স্বামী বাসরা নগরে যান যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি আমি তো কোনো মানুষের কাছে হাত পাতি না যদি হাত পাতি একমাত্র আল্লাহর কাছে হাত পাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি মেহপুল বলছে স্বামী গো আপনি জান্নাত একটু চেষ্টা করে দেখেন একটু যদি তেল পেতেন আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হতো আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত বড় আনন্দিত হতো ইসমাইল বাবা এক পা দুপা করে বাসরা নগরে গেছেন যাওয়ার পরে বাদশার বাড়িতে খটখট করে আওয়াজ দিয়েছে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে বাদশা গেট খুলেছে ইসমাইল বলছে বলে এই বাসরা নগরের বাদশাহ একটু আমাকে তেল ধার দেন বাদশা মনে মনে চিন্তা করতেছি কি চিন্তা বলে ইসমাইল তো গরিব একে তেল ধার দিলে পরে আর পাওয়া যাবে না একে তেল দেওয়া যাবে না বাবা বাদশা বলে এই ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না বাবা হযরত ইসমাইল তিনি বাবা কি করলেন আর একটা বাণীতে গেল সেখানে বাবা দেয়া হলো না বাসরা নগর 10 থেকে 12টা বাণীতে গেল কেউ বাবাজি তেল ধার দিল না হযরত ইসমাইলের বাবা মনটা খারাপ করে এক পা দুপা করে আপনার বাড়িতে যেতে লেগেছে যেতে বাবাজি বিবি মেহপুল বলছে স্বামী গো আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি বাবাজি ইসমাইল বলছে বিবি বাসরা নগরে গেলাম কেউ এক ফোঁটা তেল ধার দিল না ইসমাইল বলছে বিবি গো তুমি দুঃখ কষ্ট করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ও বিবি যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে বিবি কে বলছে বিবি জায়নামাজটা দাও জোরে কর কে ইসমাইল বলছে বিবি জায়নামাজটা দাও জায়নামাজ নিয়ে এসার নামাজ পড়তে শুরু করলেন হযরত ইসমাইল জোরে কর নামাজ যখন সমাপ্ত হলো হওয়ার পরে একটু আরাম বিশ্রাম করার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি তাহাজ্জুদের নামাজ যখন কমপ্লিট জায়নামাজে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তেছে জোরে বলেন দুরূদ পড়তে বাবা জায়নামাজে ঘুমায়া গেছে কোথায় জায়নামাজে ঘুমায়া গেছে এ বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কে নাম স্বপ্নতে বাবা আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি স্বপ্নেতে যে বলছে ইসমাইল তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলছে ইসমাইল তুমি দুঃখ কষ্ট পেও না ওগো ইসমাইল তোমার একটা খুশির খবর তোমার বিবির গর্ভেতে যে সন্তানটা আছে সেই সন্তানটা হবে আরেকটা কন্যা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ইসমাইল বাবা খুশি বলো গো নবীজি আমার বিবির গর্ভে কন্যা আছে নাকি বলো আমার নবীজি বলতে চায় ইসমাইল তোমার এই বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো অনেক গুণ পাওয়া যাবে হযরত ইসমাইল বলতেছে ওগো নবীজি ইসমাইল স্বপ্নতে আমার নবীর সঙ্গে দিদার করতেছেন জোরে বলেন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ইসমাইল বলছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটির নাম যদি
রাবিয়া রাখি তাইলে কি গুনাহগুন আছে বলুন। আমার নবীজি বলতেছে বলো গো ইসমাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, রাবিয়া যদি রাখো, তোমার বেটি যখন বড় হবে, যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয়, বাবাজি মুসলমান ভাইরা ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবা ইসমাইলকে বললেন, বলার পরে সকাল হয়ে গেল, 1 পা 2 পা করে বাবা বিবি মেহবুবের কাছে গিয়ে বলে, এই বিবি আমার কন্যা হয়েছে, দাও দেখি। জোরে বলেন। বিবি বলতেছে বলো স্বামী গো, আপনি তো সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে বিবি গো, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুরূদ পড়তেছিলাম, দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমার নবী মুস্তাফা দিদার করেছে, আমার কন্যা হবে। আমার নবীজি বলেছে ওই মেয়েটার নাম যদি রাবিয়া রাখা হয়, বড় হওয়ার পরে 1 নয় 2 নয় 3 নয়, ও মা জাননি, যখন রাবিয়া দোয়া করবে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় আনে। এ বিবি, তার জন্য আমার বিটির নাম রাখলাম রাবিয়া। এখনকার নাম তো বাবাজি বেরাদার ভলান্টিয়ার, তোমার চোখে কিছু না, এ জুতা পায়ে দিয়ে চলে আসছে। কাকে ভলান্টিয়ার রেখেছিস রে? সব মানুষজন বসে আছে, কোনো লক্ষ্যই নেই এতে। জুতা পায়ে দিয়ে চলে আসছে সব। কি ধরনের আচরণ? বড় বড় মানুষ, ওই এই ছেলেটাকে উঠাইতে হলো, জুতা পায়ে দিয়ে বসে আছে। এটা মজলিসের মানানটা রাখিয়ে বাবাজি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আমার নবীজি বলেছেন, বলে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে, যখন দোয়া করবে আল্লাহর কাছে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। এরই নাম হচ্ছে রাবিয়া। জীবনে কোনদিন রাবিয়া কোনো পুরুষকে দেখে নাই, আর রাবিয়ার চেহারা কোনো পুরুষ দেখে নাই। এরই নাম হচ্ছে হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কে ছিল? জীবনও 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো রাবিয়া বসরি। বাবাজি সোনা মানিক, ও মা খালা, এখনকার নাম রাখছে বাবাজি, কার নাম ভোল্টু, কার নাম সোল্টু, কার নাম ওল্টু, নামের শেষ নাই, বুঝেছেন? একটা বাবা ছেলে হয়েছে, সন্তান হওয়ার পরে বাবা যে মৌলভী স্যারের কাছে গেল, তো যাওয়ার পরে বলছে হুজুর আমার বেটা হয়েছে, কি নাম রাখবো? বলে আব্দুর রহমান। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে দেন। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখি? এক কাজ করো, আপনার বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার কিছুদিন পর একটা বেটা আছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখেন। আবার কিছুদিন পর একটা বেটা হয়েছে বাবাজি, কিছুদিন পরে বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম রাখো লাঠি। আবার কিছুদিন পরে আর একটা বেটা হয়েছে, আবার বলছে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ফুটে রাখো। তাহলে 4টে বেটা 4টে নাম, একটা নাম ছিড়া, একটা নাম পচা, একটা নাম ফুটো, একটা নাম লাঠি। 4টে বেটা 4টে নাম রেখেছে। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, আর সুন্দরী মেয়ে থাকলে দেখবেন বাবাজি ওই বাড়িতে বিয়ের পায়গাম আসে না, আসে না? বিয়ের দাওয়াত অনেকে যে আসে যে আপনার বেটিটা ভালো, হ্যাঁ, তো দেখতে আসে। তো বাবাজি একদল মানুষ এসেছে ওই বাড়িতে, বুঝলেন? তো বাপ বেটাদেরকে ডাকছে, বলে এই বেটা, সব কুটুম জন আসছে, যখন তোমাদের নাম ধরে যখন ডাকবো তোমরা একটা একটা করে আসবা, ঠিক আছে? বাসবো। যখন কুটুম ঢুকেছে, ছিড়া সপলিয়াই। কুটুম বলছে হ্যাঁ রে, এই কুটুম তো ভালো হবে না, এই শোনা ঢোকা মাত্র ছিড়া সব বসতে দেবে, এই কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা লিয়াই। হ্যাঁ রে হ্যাঁ, এই কুটুম আমাদেরকে পচা নাস্তা খাওয়াবে, এই কুটুম তো ভালো হবে না। কোন বাড়িতে আসলাম বিয়ে দিতে। আবার কিছুক্ষণ পরে বলছে ফুটিয়া গ্লাস লিয়ে, হ্যাঁ ফুটে গ্লাসে পানি। আবার কিছুক্ষণ পর আরেকটা বেটা আছে, বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবেছে মনে আমাদেরকে লাঠি দেয়, মানে পিডিও মনে হয়। এরা বাবা সব তল্পি মতড়ি গটিয়ে ভাবেছে মাইরাছে দৌড়। আর এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম,
এই বাড়িওয়ালা বলছে ভাই তোমরা কথা, ভাই তোমার বিটির সঙ্গে বিয়ে দিব না, আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, আমাদেরকে পচা নাস্তা খাওয়াবা, আবার ফুটে গেলে সে পানি আবার লাঠিতে মারিবা, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? বাবাজি এমন একটা কথা বলুই বাবা, নাম এমন রাখেন এই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। বোঝা গেছে বাবাজি? কার নাম বাতাস, কার নাম বল্টু, কার নাম টিউ, কার নাম বাতাস, এই নাম রাখতেছে। আবার মহিলাদের নাম রাখছে, কার নাম কিরণমালা, কার নাম সুজনমালা, এই তো নাম রাখছে। মাগো যখন কোনো সন্তান হবে, মেয়ে হবে, একজন আলেমের কাছে গিয়ে বলো হুজুর কি নাম রাখবো, দেখবেন হাদিস কোরআন দেখে নাম যখন রাখবেন বেরাদ ইসলাম, ওই নামের পরিবর্তিত আপনার বাড়িতে বরকত হবে। জোরে বলেন বেরাদ ইসলাম মহাজান সামানিক রাম। তাই কবি বলতেছে কি সুবহানাল্লাহ হবে না? এরা মনে হচ্ছে বাবাজি এই তো সবাই কেবল আপনার ওই 11টা বাজছে নাকি, শেষ করে দি। কে কে শুনবেন হাত তোলেন। সবাই শুনবেন কিন্তু ভিতর ভিতর বলছে কখন শেষ করবে, ঠিক না? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চুই, জোরে বলেন সবকে চুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলুন বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কানা শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও, হযরতে ইসমাইল বলছো গো বিবি মাহফুল, আমার বেটির নাম রাখবো রাবিয়া বসরি। কি নাম রাখবে? নাম খানা রাখা হলো। এখন জীবন যদি বলতে যাই হযরত রাবিয়ার, তো বাবা যে কমসে কম প্রায় 2 দিন লাগবে। আর যেগুলা মেন বাবা ঘটনা ওগুলি তুলে ধরবো আপনাদের সম্মুখে। যারা বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম হযরত রাবিয়া
বসরি রহমাতুল্লাহ আলাইহার বাবা যখন 7 বছর হলো, কত বছর মোকাম্মল বাবা 30 পারার হাফিজা হলেন। আর আমাদের ঘরের মা বোনের বাবা 7 বছরের ডান্স শিখে, কি 7 বছরের মেয়েকে যদি বলে বল তুমি বিসমিল্লাহ বলো, ঠিকভাবে বিসমিল্লাহ বলতে জানে না। ও মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বিটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, ঠিক না? এ মা জননী, আপনার বেটিকে যদি ছোটবেলা থেকে যদি কোরআনের আপনার শিক্ষা দিতেন, ও মা জননী, আপনি বেটির কারণে জান্নাতি হতে পারতেন, কিন্তু সেটা তো করেন নাই। আপনার মেয়েকে 7 বছরে কোচিংয়ে ভর্তি করেছেন, আর ইংলিশের ম্যাম বলতেছে বলে শোনো বাড়িতে যাবা, সকাল বেলাতে যখন হবে মাকে বলবা যে গুড নাইট, রাত্রেবেলা বলবে গুড নাইট, সকালবেলা বলবে গুড মর্নিং। বাবা যেটা মুসলমানের ভাষা নয়। আমার মা জননী, আপনাদেরকে বলতে চাই, বেটা বিটিদেরকে কোরআনের শিক্ষা দিন, বেটা বিটিদেরকে বাবা যে হাদিসের শিক্ষা দিন। ও মা জননী, কোন মা যদি সন্তানকে ডান্স যদি শেখায়, কোন মা যদি বিটিদেরকে বাবাজি আপনার কিনা খারাপ পথের দিকে নিয়ে যায়, মা কো জাহান্নামে দেবে, বাবা কো জাহান্নামে দিবে, তার বিটিকে জাহান্নামে দেবে। এখনকার অনেক মা বোনেরা বাবা ফেসবুকে বাবা আপনার কিনা টিকটক ভিডিও করে, কি এখনকার মহিলাদের বাবাদের শরীরের কোনো দাম নাই, বাবাদের শরীর দেখায় বাবা ইনকাম করতে লেগেছে এরা, কিন্তু এদিকের মা বোনেরা নয়। বাবাজি অন্য অন্য এলাকা দেখা যাচ্ছে বাবাজি মুসলমান, যে আপনাদের সম্মুখে বলাটা সম্ভব নয়। বাবাজি মুসলমান, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেন, মরার পরে দেখবেন জান্নাতি হবেন। জোরে বলেন বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম। তাই কবি বলতেছে, জন্ম আমার নবে যোগে, এক কথা বলবো নাকি? অনেক হয়তো কমেডি বলেছে মুরুষ তো গদার বিলা পার করলে, জি জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকানু সুবহানাল্লাহ। আজকে বেশে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন আস্ত বেশে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকার তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোর হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে
সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার বাবাজি সোনা মানিকেরা একবার বলুন তো এই গভীর রাত্রিতে আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তুলেন সুবহানাল্লাহ আমরা নবীর মোহাব্বতে এই জান্নাতি বাগানে বসে আছি তাই না বাবা তাহলে বাবাজি আমার 20টা ভাই 100 টাকা দিতে পারবে না নবীর মোহাব্বতে আচ্ছাইব না 100 টাকা করে 20টা ভাই আছেন তো বাবা ও মা খালা আপনাদের কাছে 30টা মায়ের কাছে 100 টাকা করে নিব মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সলিকল পাক নামে মোহাম্মদ ইসকে নবী জিন্দাবাদ এই জিন্দাবাদ বললে পরে আমার নবী খুশি হবে জোরে বলেন এটা কার জিন্দাবাদ বলছি আমরা নবীর জিন্দাবাদ বলছি ঠিক না জি এটা সবাই হাত তুলে বলবেন জিন্দাবাদ বলবেন তো इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद इसके नबी আপনাদের মুখের আওয়াজ শুনবো জিন্দাবাদ সবার মুখ থেকে যেন বেরিয়ে আসে इसके नबी इसके नबी जिंदाबाद माँ आमिनार कोले दाको एलो ताई माँ आमिनार कोले दाको एलो ताई इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद 12 रबीउल अव्वल एलो भाई इसके नबी जिंदाबाद 12 रबीउल अव्वल एलो भाई इसके नबी जिंदाबाद हादिस कोरन अल्लाह तीनी दुनियाते इसके नबी जिंदाबाद इसके नबी হচ্ছে না জোরে বলতে হবে এই পেচকার ভাইদেরকে বলি রাজু নামে নানি নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তার নানির দানটা কবুল করুন তার নানিকেও জান্নাতি বানান জোরে কন্না আল্লাহুম্মা আমিন বলুন ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ জোরে বলুন আচ্ছা বাবা যে মুসলমান সোনা মানিকেরা যাক এই ভাইরা দাঁড়িয়ে আছেন কেন একটু বসেন না ए कमेटी भाई ने कह रहा यार कमेटी जी कमेटी ভাইদেরকে আমি ডাকবো এখানে কত বছর ধরে জালসা হচ্ছে তৃতীয় বছর ধরে জালসা হচ্ছে তার জন্য আমি কমিটির ভাইদের একটু মুখখানা দেখতে চাই তাই না জি একটু কমিটি ভাইরা যারা কটা কমিটি আছে জি ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আর বাবাজি 10 মিনিট ওয়াজ করব বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি 7 বছরে 30
পারা হাফিজা হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি মা বিটিতে বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রিতে বাবার হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি মা জননীকে বিছানাতে বাবা খুঁজে খুঁজে পাওয়া যায় না। বেরাদর ইসলাম ঘরের কোনাগুলো আপনার চেকিং করতেছে বাবা, মা জননীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। এক ঘরের কোনা থেকে বিবি মাহফুজ বাবা গভীর রাত্রিতে আপনার কিনা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হযরত রাবিয়াও তিনি এক পা দোপা করে মার কাছে এসেছে, মা জননী এত গভীর রাত্রিতে কি করছেন বলেন না। বেরাদর ইসলাম বিবি মাহফুজ বলছে, বিটি আমার যখন 7 বছর ছিল, ও বিটি আমি সেই 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি এবং কিনা তাহাজ্জুদের নামাজ পড়ি। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, ওগো মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে যাই। এ মা খালা ও গো মা জননী শুনে যান মা রাতের বেলা গো মা জননী ও মা খালা গো আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে পরে বাড়িতে বরকত আছে। বাবাজি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি মুসলমান মাকে বলছো, গো মা জননী আমি তো নামাজ পড়তে জানি না, নামাজ পড়া শিখাইয়া দিন। মা বলতেছে, বলে বিটি রাবিয়া আমি যেই রকম ভাবে রুকু করব তুমিও সেই রকম ভাবে রুকু করো, আমি যেই রকম ভাবে সিজদা করব সেই রকম ভাবে তুমিও সিজদা করে নাও। এই রকম ভাবে মা জননী বিটি রাবিয়াকে শিখাতেছি, এটাই হলো মা জননীর দায়িত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সাবানিকরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন বাবা 16 বছর হলো, কত বছর? এই রাবিয়া কোনো মহিলার সঙ্গে ঝগড়া করে না জি। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা যে একটু ঝগড়া হলে পরে এরা একদল হয়, এরা একদল হয় দিয়ে বাবাজি ঝামেলা সৃষ্টি করে না। কিন্তু হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা জীবনে কোনদিন ঝগড়া করতেন না, কারোর সঙ্গে হিংসাও করতো না। এরই নাম হচ্ছে হযরতে রাবিয়া। জোরে বলেন। বেরাদর ইসলাম যখন বাবা 16 বছর যখন পার হয়ে গেল, তিনার আম্মাও মারা যায়, তিনার মাও মারা যায়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি চিন্তিত, বলে আল্লাহ গো আমার তো মা নাই দুনিয়াতে, আমার আব্বা নাই দুনিয়াতে, আমি কোথায় যাব, কার কাছে থাকবো? বেরাদর ইসলাম আউকালকার জামানাতে বাবা বাসরা নগরে বাবা মানুষ বিক্রি করা হতো। ওই মানুষগুলোকে নিয়ে গিয়ে বাবা বাদশারা কি করত, তাদের বাড়ির বাঁধি করে রাখতো। এবারে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি পর্দার আড়ালে বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বেরাদার বাদশা একটা দুটো করে গোলাম কিনতেছে। বাসরা নগরের বাদশাহ বাবাজি বাবা রাবিয়াকে বলতেছে, এ বেটি আচ্ছা বলো না তুমি কি আমার বাড়ি যাবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে, গো বাদশাহ আপনার বাড়ি যেতে পারি, 3টা শর্ত যদি মেনে নিতে পারেন আমি রাবিয়া আপনার বাড়িতে যাব। বাবাজি বাদশা বলতেছে, বলো গো রাবিয়া কি উদ্দেশ্য বলো না, বলো না। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো রাবিয়া কি তোমার 3টা শর্ত বলো। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে, ও বাদশা 1 নম্বর আমার শর্ত হলো আমাকে নিয়ে যাবেন, আমার জন্য আলাদা একটা পার্সোনাল ঘর দিতে হবে। 2য় নাম্বার আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি যেন না ঢোকে। 3 নাম্বার কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব, বাধা দেওয়া চলবে না। বাদশা বলে ঠিক আছে আমি তোমার 3টা কথাই মেনে নিলাম। বাবা রাবিয়াকে নিয়ে বাদশার বাড়িতে গেল, একটা পার্সোনাল ঘর দেওয়া হলো। কাজের সময় কাজ করে, ইবাদতের সময় বাবা ইবাদত করে। জোরকান ইবাদত করার সময় বাবা ইবাদত করে। বিরাদর ইসলাম মাদার সামানিকরা
বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আল্লাহ আমি তে এসেছি বাদশার বাড়িতে বেরাদার ইসলামে রাবিয়া কেমন করে আল্লাহর ইবাদত করত রে বাবা রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করত যদি রাবিয়ার চোখে যদি ঘুম চলে আসতো বাবা সঙ্গে করে বাবা লবণের পানি নিয়ে বাবা বসতো যেমন চোখে ডুলন চলে আসতো এমনি বাবাজি লবণের পানি চোখে ছিটা দিত আল্লাহর কাছে হাত তুলে বলতেন লাগো আমার চোখের ঘুমটা হারাম করে দিন আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো আমার চোখের ঘুম হারাম করে দিন আল্লাহ গো আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত আমি আমার কবরে শান্তির ঘুম পাবো জোরে বলুন সুবহানাল্লাহ এরই নাম ছিল হযরত রাবিয়া ও মা কালা আপনাদেরকে বলতেছে মাগো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো নারী হন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে এই ভাই এটা